এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের 7টি জেলা। ইতিমধ্যেই 3টি জেলার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা, যার জেরে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে উপকূলীয় অঞ্চলগুলিতে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 1 জুলাই বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বর্ষা, যার ফলে জুন মাসে যে ধরনের বৃষ্টি সেই ঘাটতি পূরণ করবে জুলাই মাস, এমনই কিন্তু মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব নিম্নচাপ কবে থেকে শুরু হবে, নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কোন জেলাগুলির জন্য থাকছে সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে দেখে নেব আজকে সকাল থেকে মেঘের পরিবেশটা কেমন রয়েছে। তো দেখা যাচ্ছে আজকে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা থাকবে। দেখুন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমগ্র এলাকা জুড়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে। দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা। কখনো কখনো রোদ উঠলেও বেশিরভাগ ক্ষেত্রে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং একটু বেলা হতেই বৃষ্টি শুরু হবে। বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সন্ধ্যার রাত্রে দেখেছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। আজকে কিন্তু বৃষ্টি হতে পারে, মূলত উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। যেমন এদিকে ঝাড়গ্রাম জেলা রয়েছে, তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া। পাশাপাশি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি মালদা সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। যেমন দেখতে পাচ্ছি এদিকে জয়নগর, তার সঙ্গে কেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ময়না, এদিকে কোলাঘাট, বজবজ, এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান জেলাতে এবং দক্ষিণ বীরভূমে কিছুটা ভারী বৃষ্টি আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এই অঞ্চলগুলিতে কিন্তু আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50, ম্যাক্সিমাম 55 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে। তবে দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো এই রয়েছে আজকে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা। আগামীকাল দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল 2 তারিখ, তো আগামীকালও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। যদিও আগামীকালও বৃষ্টি রয়েছে, আগামীকাল মূলত বৃষ্টি হবে কলকাতা সহ 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, দক্ষিণ নদিয়া, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, রানাঘাট, তার সঙ্গে কল্যাণী, এদিকে খর্দ, চন্দননগর, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, এই অঞ্চলগুলিতে আগামীকাল মূলত দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, অর্থাৎ গত কয়েকদিনে উত্তরবঙ্গে যেভাবে ভারী বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছিল, সেই দুর্যোগ এবার আগামীকাল থেকে কিছুটা কমবে, বৃষ্টির পরিমাণ কমবে।
তবে আবারও পরবর্তীতে বৃষ্টি বাড়বে। আপাতত কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি সামান্য কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। এদিকে দেখে নেব 3 তারিখে আবহাওয়া কেমন থাকবে। 3 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, তবে দক্ষিণবঙ্গে 3 তারিখেও বৃষ্টি রয়েছে। আগামী 3 তারিখ জুলাই মাসের 3 তারিখ শুক্রবার দিন মূলত হালকা বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে। আগামী 3 তারিখ কিন্তু হালকা থেকে মাঝারি মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আগামী 3 তারিখ বাংলাদেশের ঢাকা সহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে। তবে 4 জুলাই থেকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন। 4 জুলাই থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। 4 জুলাই থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাবে। ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে 4 জুলাই রাত থেকেই ঝড়ো হাওয়া শুরু হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, এবং ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে উপকূলীয় অঞ্চলগুলিতে। 4 তারিখ থেকে শুরু করে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এখানে ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং বিভিন্ন এলাকায় বন্যা পরিবেশ তৈরি হতে পারে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। যেহেতু নিম্নচাপটি সরাসরি বাংলার ভেতর দিয়ে প্রবেশ করবে, যার ফলে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে। তার মধ্যে বেশি বৃষ্টি হবে উপকূলীয় অঞ্চলগুলিতে, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি জেলাতে কিন্তু আগামী সোমবার থেকে বা রবিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেবে। আগামী 5 জুলাই থেকে 3 দিন 5, 6, 7 এই 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে। আবার বলছি, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পরবর্তীতে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু আগামী 5 তারিখ থেকে শুরু করে টানা 3 দিন ব্যাপক ভারী বৃষ্টির জেরে এখানে কিন্তু প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে আগামী সোমবার বা রবিবার রাত থেকে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা ও বরিশালে এই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে। 6 তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে, 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখেও দুর্যোগ অব্যাহত থাকবে, তবে 7 তারিখের পর থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু আরও পশ্চিম দিকে সরে যাবে, মধ্য ভারতের দিকে, যার ফলে 7 তারিখের দুপুরের পর থেকে বা রাত্রের দিক থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে 8 তারিখেও কিছুটা বৃষ্টি হতে পারে, আবারও হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখা যাচ্ছে যে 9 তারিখ পর্যন্ত এই একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের প্রভাবে। টানা বেশ কয়েকটা দিন বৃষ্টি হবে নিম্নচাপের ফলে, এবং পরবর্তীতে সেই নিম্নচাপটি একেবারে পশ্চিম ভারতের দিকে এসে ব্যাপক বৃষ্টি দিতে পারে। তবে তার আগে টানা 3-4 দিন বাংলায় বৃষ্টি হবে। মূলত বৃষ্টিটা শুরু হতে পারে, ভারী বৃষ্টিটা আগামী রবিবার রাত থেকে শুরু করে একেবারে বুধবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে, স্বস্তি ফিরবে বাংলাতে। তবে আগামী কয়েকদিন বৃষ্টি হলেও তাপমাত্রা এখনই কমছে না। মোটামুটি জুলাই মাসের সেই 6 তারিখ বা 7 তারিখের পরে গিয়ে তাপমাত্রা সামান্য কমবে এবং স্বস্তিদায়ক আবহাওয়া লক্ষ্য করা যাবে বাংলাতে। ধন্যবাদ।